আহলে হাদিস তারা হচ্ছে ইসলাম বিরোধী, ইসলামকে ধ্বংস করার জন্য। এরা মুসলমান হতে পারে না, এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করছে। ডান হাত তুলে বলো ঠিক কি না? আপনি বলেন আমি ইহুদির দালাল, আজ পর্যন্ত আপনি বলেননি কোন ইহুদির কথা মতো আমি এটা করতেছি। ওই ইহুদির নাম বলেন, যে ইহুদির কথা মতো আমি এটা করতেছি। আহলুল হাদিসগণ কি ইসরায়েলের দালাল? নাউযু বিল্লাহি মিন যালিক। আহলুল হাদিসগণ সত্যের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে। ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র। ইসরায়েল গোটা পৃথিবীতে মুসলমান নিধনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। ইসরায়েল বছরের পর বছর ধরে গাজাতে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হত্যা করছে। ইসরায়েল বর্তমান বিশ্বে ইরানের উপর অহেতুক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এই ইসরায়েলকে কখনো কোনো মুসলিম দেশ, কখনো কোনো আহলুল হাদিসগণ সমর্থন করতে পারে না। আহলুল হাদিসগণ তো কোরআন ও সহিহ হাদিসের অনুসারী। তারা ইহুদিদের এজেন্ট নয়, তারা খ্রিস্টানদের এজেন্ট নয়, তারা হলো আল্লাহ এবং তার রাসূলের এজেন্ট। তারা হলো কোরআনের ধারক, সুন্নাহর বাহক। কোরআন ও সুন্নাহর এই অমীয় ধারার দাওয়াত গোটা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তাদের আহ্বান। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো।